তার কবরের ভিতরে জিন্দা জিন্দা জিন্দা, শুধু জিন্দা নয়, এরপরে আরো একটা কথা বলা হয়েছে, ইউসাল্লি ফিহি বিআযানি ওয়া ইকামাতি। চার বাংলা মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে জিন্দা জিন্দা জিন্দা। শুধু তাই নয়, আমার নবী 5 ওয়াক্ত নামাজ কবরের ভিতরে আযান এবং ইকামতের সঙ্গে আদায় করে থাকে। আমার নবীর কবরের ভিতরে আযানও হয়, ইকামতও হয়। আরো আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর কবরে আযানও হয়। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সব ক্ষমতার অধিকারী তো আপনি, সব ক্ষমতার অধিকারী কে? পৃথিবীর বহু মানুষ তো নবীরে চিনতেই পারে, নবীরে। এই জন্য এক শ্রেণীর মানুষ যখন এই রবিউল আউয়াল মাসের একদম প্রথম থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত নবীর নামে মিলাদের মাহফিলের আয়োজন করে, আর এক শ্রেণীর মানুষ তখন বেদাত কি বলে, আরে বলবেন তো আপনারা, বলবেন বিদআত বলে। কি বলে? আল্লাহ তাদের বিরুদ্ধে না আমার কোনো মন্তব্য নেই। তারা আমাদেরকে, আমাদের এই কাজটাকে বেদাত বললো, মানে আমাদেরকে বললো মুবতাদি। অন্যভাবে তারা আমাদেরকে বললো পথভ্রষ্ট। শুধু পথভ্রষ্ট বলে ছাড়লো না, অন্যভাবে আমাদের এই কাজটাকে বেদাত বলে তারা আমাদেরকে জাহান্নামী সাব্যস্ত করলো। আমরা তাদেরকে জাহান্নামী বলবো না, পথভ্রষ্ট বলবো না, গোমরা বলবো না, তাদের জন্য দোয়া চাইবো, আল্লাহ তাদেরকে সবুজ দান করুন, বলুন আমিন। নবী মনে আছে, শুরু করেছিলাম কি দিয়ে মনে আছে? নবী ইয়াহইয়া আলাইহিস সালামের পায়দায়েশের দিন সালামের নজরানা নবী ইয়াহইয়া আলাইহিস সালামের জন্য কার পক্ষ থেকে? ভুলে গেছে। আরে সূরা মারিয়ামের 15 নম্বর আয়াত পড়ে বোঝাচ্ছিলাম, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদতু। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আপনাকে বলছিলাম সূরা মারিয়ামের 16 পারা সূরা মারিয়ামের আয়াত নাম্বার 15, সালামুন আলাইহি ইয়াওমা উলিদা। আর শান্তি নবী ইয়াহইয়া আলাইহিস সালামের প্রতি, সালাম নবী ইয়াহইয়ার প্রতি। আমরা জানো বললাম কোন দিন? মহান আল্লাহ বললেন যেই দিনে তিনি ভূমিষ্ঠ হয়েছে। আরেকটু মন খুলে বলেন, ইয়াহইয়া নবীর পায়দায়েশের দিনের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম। শুধু ওই দিনের জন্য সালাম নয়, মহান আল্লাহ আবার জানিয়েছেন, আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়ায়ামুতু ওয়ায়ামা ইয়ামুতু। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়ায়ামা ইয়ামুতু। আর ওই দিনের জন্য তার প্রতি সালাম যেদিন তিনি ইন্তেকাল করেছেন, নবী ইয়াহইয়া। মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়ায়াউমা ইউবাসু হাইয়া। আর ওই দিনেও ইয়াহইয়া নবীর প্রতি সালাম যেদিন কবর থেকে নবী ইয়াহইয়াকে হাসরের ময়দানে ওঠানো হবে। তোমরা নবী আম্বিয়াদের পায়দায়েশের আলোচনা কোরআনে খুঁজে পাও না, আমরা তো খুঁজে পেলাম। আমার কথা বোঝেন, বুঝতেছেন? এই রুকুটা পড়ে দেখবেন, এই রুকুতেই আমার আল্লাহ হযরত নবী ইয়াহইয়া আলাইহিস সালামের পায়দায়েশের খবর দিচ্ছেন।
মিলাদ মানে উপস্থিত জনমণ্ডলীকে আমাদের নবী 12 রবিউল আউয়ালে আগমন করেছিলেন, সেই সম্বলিত নসিহতগুলো জনগণকে শোনানো। এর নাম এতে তোমার সমস্যাটা কোন জায়গায় ভাই সাহেব? তুমি বলতে পারো হাদিসে নেই, এইটা তো বলবা। হয় তুমি ওই যোগ্যতার স্তরে পৌঁছাতে পারোনি, নইলে তুমি হিংসায় পড়ে এই কথা বলতে তো হাদিসে নেই। নইলে তুমি আমার কাছে এলে আমি হাদিস করে দেখিয়ে দিচ্ছি তোমার। তুমি যদি না পড়তে পারো আমি পড়ে দিচ্ছি, তুমি যদি আরবি না পড়তে পারো আমি বাংলায় দেখাচ্ছি, আমার কাছে চলে এসো। ইমাম বায়হাকি রাহমাতুল্লাহ আলাইহি তার দালাইলুন নবুওয়া নামীয় গ্রন্থে আমার নবীর পায়দায়েশের উপরে 4টি অধ্যায় রচনা করেছেন। হাদিসের কিতাব শুনছেন নাকি? ইমাম বায়হাকি দালাইলুন নবুওয়া কিতাবে আমার নবীর পায়দায়েশের ব্যাপারে 4টি অধ্যায় রচনা করেছেন হাদিসের কিতাবে। তোমার চোখ যদি ওই পর্যন্ত না পৌঁছায় তাহলে হাদিসে আমার নবীর বেলাদাতের আলোচনা আছে, আমার নবীর ভূমিষ্ঠ হওয়ার আলোচনা, তা সেই আলোচনাগুলো কোন মৌলানা যদি শ্রীনগর গ্রামে এসে মুসলিম জনগণকে আমাদের নবীর আগমনের সেই মেসেজগুলো যদি হাদিসের তথ্য দিয়ে কোরআনুল কারীমের তথ্য দিয়ে শ্রীনগরের মুসলিমদের কাছে পেশ করে, এতে গুনাহ হবে? হাদিসের কিতাবে আছে ওতে গুনাহ হয় না, কোরআনের ভিতরে আছে ওতে গুনাহ হয় না, আর ওইগুলো আলোচনা করলেই গুনাহ হবে? হ্যাঁ না কিছু বলবো তো, হয় বলেন যে আমরা বুঝতে পেরেছি, আর না বলেন যে আমরা বুঝতে পারছি না, পারি না। ভাই এই লম্বা আলোচনার অবকাশ আমার নেই গো, একটা হাদিস শুনেন ছোট করে। এবার 12 রবিউল আউয়াল কি বার ছিল? শুক্রবার। এক্সেলেন্ট। আমি বেলা 12টা বাজে তখন মাইক, ওই বোধহয় 1-2 মিনিট আগে মাইকটা ছেড়েছি। দিনটা জুমার দিন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়েছেন নিশ্চয়ই যত দিন রয়েছে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সবচেয়ে ভালো দিন কোন দিন? একটু মন দিয়ে না শুনলে আপনি বলেন আমরা এই এত পয়সা খরচ করে মিলাদের মজলিসের আয়োজন করেছি, আর আপনি জুমা নিয়ে আলোচনা করছেন না গো? আমি তো জুমা নিয়ে আলোচনা করতে দিলে হয়তো 2 ঘন্টা আলোচনা করতে ইনশাআল্লাহ, কোনো প্রবলেম হবে না। ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া হুয়া আফদালু মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি, ওয়া কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়েছেন ওই জুমার দিনের মর্যাদা বছরের 2 ঈদ অপেক্ষাও বেশি। কোন দিনের মর্যাদা? 2 ঈদের দিনের মর্যাদা বেশি না জুমার দিনের মর্যাদা বেশি? মুসল্লি জুমার দিনে বেশি না ঈদের দিনে বেশি? তাহলে বুঝতে হবে আজকে যারা অতিরিক্ত এ কটা সব গোমরা। আরে যেই দিনের মর্যাদা বেশি এরা সেই দিন নামাজে আসে না, যেই দিনের মর্যাদা কম এরা সেই দিনে এসে হাজির। তাহলে এ কটা কি? কালকে মেদিনীপুর দাউদ ছিল তো একটা হাদিস বলছিল, নবীজি বলেছেন, আমি হাদিসের ইবারত বলে সময় নিচ্ছি না, নবীজি বলেছেন যারা আল্লাহর জিকির করে ওরা জিন্দা, আর যারা আল্লাহর জিকির না করে ওরা মুর্দা।
নাউজুবিল্লাহ করেন একটু জোর করে বলেন। আর আল্লাহ সবচাইতে বড় জিকিরের নাম নামাজ। কি নাম? এখানে কি হচ্ছে? মনে হয় ঢোল পেটাচ্ছে। ভাই একটু কুইক মন দেন। যারা আল্লাহর জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির না করে তারা, সবাই একটু বলেন তারা মুর্দা। সর্বশ্রেষ্ঠ জিকির হলো নামাজ। তাহলে যাদের নামাজ আছে ওরা জিন্দা, ওরা, আর যাদের নামাজ নাই ওরা। মসজিদে আযান হয়ে গেছে, যেগুলো কবরে আছে বা যারা কবরে চলে গেছে ওরা আর এখন নামাজ পড়তে পারতেছে? আর এই যেটা বেঁচে আছে এটাও নামাজ পড়তেছে না। তাহলে মুর্দার সাথে এইটা আপনারা হয়তো রাগ করে আমার আর দাওয়াত করতে চাইবেন। আমি দাওয়াত নিতে চাই না। আমি যে ব্যস্ততার ভিতর দিয়ে আসি আর যাই, আমার দাওয়াত কম হলে খুশি। কি বোঝাচ্ছিল? আপনি বালি দিয়ে বালিশে মাথা দিয়ে ভাববেন আমি জিন্দা না মুর্দা। আপনার এই বেঁচে থাকা, নামাজহীন অবস্থায় বেঁচে থাকাটা তো বেঁচে থাকা নয়। বেঁচে থাকার মূল্য হবে তখন যখন নামাজ নিয়ে বাঁচবেন। নামাজ না নিয়ে বেঁচে আছেন মানে অসুস্থ জীবন নিয়ে বেঁচে আছেন। কি জীবন? কোনো ওষুধ খেতে হয় না, এরপরও আমি বলছি আপনার জীবন অসুস্থ। আপনার জীবন, যদি বলেন হুজুরের ব্যাখ্যা দেন, আমি ব্যাখ্যা দিতে পারবো, বাট আজকে পসিবল না। আজকের আলোচনার প্রসঙ্গই তো ভিন্ন হওয়া উচিত। নবীজি বলেন জুমার দিনের মর্যাদা দুই ঈদের দিনের মর্যাদা চাইতেও বেশি, ঈদুল ফিতর আর ঈদুল আযহার দিনের মর্যাদা চাইতেও বেশি। এই জন্য শুক্রবারে খুব ভালো জামা পড়বেন ইনশাআল্লাহ। বলুন শুক্রবারে ভালো জামা পরবেন। আপনি ঈদের দিনে ভালো জামা পরতেন, আর মুসল্লি জুমার দিন এমন জামা পরে মসজিদে ঢুকেছে এরকম চিমটি কাটলি ময়লা হচ্ছে। ইমানদারের জামা দুর্গন্ধ হয়, ইমানদারের টুপি দুর্গন্ধ হয় না। আমি মেনশন করে বলছি না, তবে এখানে এমন মানুষ আছেন হয়তো যে জামা শুকলে গন্ধ লাগে, টুপিটা নিলে মনে হবে 6 মাস কাছে। রাগ করতেছেন নাকি? আরে এটাও তো কোরআনে আছে। কি আছে? খুযু সিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা প্রত্যেক নামাজের সময় সজ্জিত হও। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, কিসের সময় সজ্জিত হও? ভাই নামাজ পড়তেছে, জোহরের নামাজ, ভাবির ওন্না গায়। আমার কথা বুঝতে পারেন? নামাজ পড়ছে কে? ভাবি না, হ্যাঁ চাচিমা না, চাচা ওন্না গায় গায়। হায় রে আফসোস, তুমি তোমার রবের সামনে দাঁড়াবা, এখন তোমার রব তোমায় দেখবেন, আর তুমি ভাবি ওন্না গায়, তুমি নোংরা জামা গায়, তুমি শামা পরা জামা গায়, দুর্গন্ধময় জামা গায়, এটা হতে পারে না। জুমার দিনের আরো মর্যাদা ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু এই যে নখ কাটতেন জুমাতে যাওয়ার আগে, নখ কাটতেন, গোপ কাটতেন, আরো শরীরের অবাঞ্ছিত যে লোম আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। ফর এক্সাম্পল, বগরের লোম না কাটলে দীর্ঘদিন বন্ধ। হ্যাঁ না কিছু বলো না। আর যে বগরের লোম না কাটতেছে তার অন্য অন্য জায়গার কন্ডিশন তো আরো। যদি রাগ করেন কিন্তু কোরআন নেই, নবী বলতেছেন আল ফিতরাতু খামসুন। ও সাহাবীরা জানো নবীদের সুন্নাত হলো 5টা। নবীদের সুন্নাত কয়টা? 5টা। এক নম্বরে বলতেছেন আল খিতান, বাচ্চাদের খাতনা দেওয়া। 2 নম্বরে বলতেছেন আল ইস্তিহদার, নবীর নিম্নের অবাঞ্ছিত কেশ গুচ্ছ পরিষ্কার করা। 3 নম্বরে বলতেছেন আল্লাহর হাবিব বলতেছেন আল খিতান ওয়াল ইস্তিহদার। 3 নম্বরে রাসূলুল্লাহ বলতেছেন ও সাহাবীরা অকসু শারির, গোপ কাটা। কি কাটা? 4 নম্বরে বলতেছেন নাতুল ইবিত, বগলের লোম পরিষ্কার করা। 5 নম্বরে নবীজি বলতেছেন তাকলিমুল আসফার, নখ কাটা। এ কি আমি গল্প শোনাচ্ছি আপনাদের? না, জুমার দিনের অনেক মর্যাদা। ইমানদার সব সময় পরিচ্ছন্ন থাকবে। এই যে স্টাইল মারবে না, স্টাইল দেখাবে না, বাট ইমানদার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ইনশাআল্লাহ। বলুন হ্যাঁ, দাড়ি কেটে পুরো পরিষ্কার করে ফেলবে, গোপ বড় বড়। জানে হাদিসে আছে গোপ কাটো আর দাড়ি লম্বা। আর উম্মত দাড়ি কেটে পুরো প্ল্যাটফর্ম করে ফেলেছে, আর গোপ এরকম করে মোড়াচ্ছে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ও বাবাজিরা ভাইরা, পরে আবার জানিয়ে দিয়েছেন ওয়া আফদালু মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি। জুমার দিনের মর্যাদা ঈদুল আযহার দিনের চাইতে বেশি, ঈদুল ফিতরের দিনের চাইতে বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে জানিয়ে দিয়েছেন ফিহি খামসু খিসালিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন ও সাহাবীরা মনে রাখো জুমার দিনের মর্যাদার পিছনে 5টা কারণ রয়েছে। নবী আমার 1 নম্বরে জানিয়েছেন ও সাহাবীরা মনে রাখো খালাকাল্লাহু ফিহি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে হযরত নবী আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। এটা মনে রাখতে হবে। জুমার দিনের মর্যাদার দ্বিতীয় কারণ হলো ওয়ানজালাল্লাহু ওয়া আবাতাল্লাহু ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনে হযরত নবী আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। প্রথম কারণ আদম নবীর সৃষ্টি, দ্বিতীয় কারণ জান্নাত থেকে আদম নবীর নুজুল, হুবুত বা অবতরণ। শুনছেন শুনছেন? আমার লম্বা করার সময় নেই বলো। আর 3 নম্বর কারণ হলো ওই জুমার দিনে আল্লাহ আদম নবীকে আবার উঠিয়ে নিয়েছে। তা জুমার দিনের কয় কারণ বলেছে? ভুলে গেছে। 5 কারণ। কয় কারণ হয়েছে? 3 কারণ হয়েছে। 3টে হয়েছে না, 2টো বাকি না?
ওই জুমার দিনে এমন একটা সময় রয়েছে জুমার দিনে বান্দা ওই সময়ে আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। এটা জুমার দিনের মর্যাদার চতুর্থ কারণ। 5 নম্বরে রাসূল জানিয়েছেন এই জুমার দিনে কিয়ামত হবে। কবে কিয়ামত হবে? 5টা কারণ হয়ে গেল তো। এবার ফিরে আসেন, প্রথম 3টে কারণ বেছে নেন। আদম নবীর সৃষ্টি, আদম নবীর জান্নাত থেকে নিচে নেমে আসা, মানে দুনিয়ায় নেমে আসা। আর 3 নম্বরে আদম নবীর ইন্তেকাল। আদম নবীর সবগুলো কোন দিনে? দ্বিতীয় কারণটা কি ছিল? আদম নবীর দুনিয়াতে আগমন। এই জন্য জুমার দিনের মর্যাদা জোর করে বলেন। এই পর্যন্ত মাথায় গেছে? দেখেন এই পর্যন্ত নিতে পেরেছেন কিনা। আদম আলাইহিস সালাম জুমার দিনে দুনিয়াতে এসেছেন, তাই জুমার দিনের এত মর্যাদা। সুবহানাল্লাহ। আরে এবার বলুন, আমাদের নবী দুনিয়ায় কোন দিন আসতেছেন? 12 রবিউল আউয়াল। 12। আচ্ছা, মর্যাদাগত দিক দিয়ে কোন নবীর পাল্লা ভারী? বলবেন তো? কোরআনুল কারীমে একটা সূরা মহান আল্লাহ দিয়েছে, সেই সূরাটার নাম হলো সূরাতু ইয়াসিন। মহান আল্লাহ জানিয়েছেন, ওই সূরার শুরুতেই জানিয়েছে ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানসিলাল আসিসির রহিম। শুরুতেই বলেছেন ইয়াসিন। তাফসীরকাররা লিখেছে ইয়াসিনের মর্ম দুনিয়ার কেউ জানে না, কেবল আল্লাহই জানেন। এটা ইয়াসিনের প্রথম তাফসীর। ওর অর্থ কেউ জানে না, শুধু আল্লাহই জানে। শুধু তাফসীরকাররা এবারে আনুমানিক কিছু অর্থ দিয়েছেন যে এটা হতে পারে। আল্লাহু আকবার। তা যারা এত বড় কোরআনের তাফসীর করছে, মুকাম্মাল কোরআনের, তারা ও সম্ভাব্য অর্থগুলো বুঝবে না। তারা একটা আনুমানিক বা সম্ভাব্য অর্থ দিচ্ছেন। কি? ইয়াসিন, ইয়া হরফে নিদা। ইয়া মানে হলো হে, সিন মানে সাইয়্যিদুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন। ইয়া মানে হে, সাইয়্যিদুন নবিয়্যিন মানে নবীদের নেতা, হে নবীদের নেতা। কারে ডাকতেছে? আরে বাবা, সাইয়্যিদুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন বলে আল্লাহ কাকে ডাকতেছেন? আমাদের নবীকে তো সবচেয়ে বলতে পারতেছেন না কেন? আদম নবী জুমার দিনে এসেছেন, জুমার দিনের আর যেদিন দুনিয়াতে আখিরি নবী আসতেছেন, নবীদের নেতার আগমন ঘটছে, ইমামুল মুত্তাকিন পৃথিবীতে আসতেছেন, সাইয়্যিদুল মুরসালিন পৃথিবীতে আসতেছেন, রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসতেছেন, শাফিউল মুজনিবিন পৃথিবীতে আসতেছেন। সেই দিনের মর্যাদা জুমার দিনের চাইতে কম হলো না বেশি হলো? এই সহজ জিনিস যদি কোনো গোমরায় না বোঝে, আমার আর কিছু করার আছে? হ্যাঁ না বলবেন তো? আর নইলে আমার কথা কেটে দেন। হ্যাঁ, কেটে একটা জায়গায় দিতে পারেন, ঘুরকে বলতে পারেন হুজুর জুমার দিনের মর্যাদার কারণেই জুমার দিনে আল্লাহ 2 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন। নবী আমাদের নবী যেই দিন আগমন করেছেন 12 রবিউল আউয়ালে, আল্লাহ উম্মতের জন্য কোনো ইবাদত দেননি কেন? প্রশ্ন যদি না বোঝেন উত্তর বুঝবেন না। জুমার দিনের মর্যাদা আছে বলে আল্লাহ 2 রাকাত নামাজ জুমার দিনে ফরজ করে দিয়েছেন, রাইট? আরে হ্যাঁ না বলেন। আমরা কি বলছি? জুমার দিনের চাইতে নবীর আগমনের দিনের মর্যাদা। তাহলে প্রশ্ন তো আসবেই, ওই দিনে আল্লাহ উম্মতের জন্য কোনো ইবাদত দেয়নি কেন?
তোমার প্রশ্ন থাকলে আমাদের জবাব আছে। তোমরা যারা আজকে এই প্রশ্ন করছো, তোমরা জানো না আজ থেকে 800 বছর 900 বছর 1000 বছর আগে দুনিয়া বরেণ্য লেখকরা তাদের কিতাবে এই সব প্রশ্নের উত্তর লিখে রেখে গেছেন। আরেকটা প্রশ্নটা কি মাথায় ঢুকেছে? নইলে উত্তর ঢুকবে না। ঢুকেছে? তাহলে উত্তরটা আমার কাছে নেন। আচ্ছা, উত্তরটা নেওয়ার আগে আপনাদেরকে একটু জিজ্ঞাই, মেরাজের রাতে আমাদের নবী মেরাজে গেছেন, আল্লাহর সাথে দিদার হয়েছে, জান্নাত জাহান্নাম পরিদর্শন হয়েছে, ফিরে আসবার সময় উম্মতের জন্য নামাজ আনতেছেন কয়? 50। কয়? আসবার পথে কোন নবীর সাথে দেখা? মুসা আলাইহিস সালাম কি বললেন আপনারা জানেন, ওই সব কথা আমি বলছি। মুসা আলাইহিস সালাম শুধু বললেন ফিরে যান, কারণ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে, আপনার রবকে বলুন রব একটু হালকা করে দেবেন। নবী ফিরে গেলেন, আল্লাহ 10 ওয়াক্ত কমিয়ে দিলেন, 40 নিয়ে ফিরতেছেন। আবার মুসা নবীর সাথে দেখা, কি হয়েছে? তাহলে 10 মাইনাস হয়েছে, আর 40 আছে, 40 আছে। তাহলে আপনার উম্মত পারবে না, আবার ফিরে নবী আবার ফিরে গেলেন। এইভাবে 4 বার ফিরে যাবার ফলে 40 ওয়াক্ত লেস হয়ে গেল, 10 ওয়াক্ত নিয়ে ফিরতেছেন। আবার মুসা নবীর সাথে দেখা, বলে কি হয়েছে? তাহলে 10 ওয়াক্ত আছে আর 40 ওয়াক্ত লেস করে দিয়েছেন। তাহলে আপনার উম্মত পারবে না, আবার ফিরে যাবেন। নবী আমার আবার ফিরে গেলেন, যে বললেন আল্লাহ আমার উম্মত পারবে না, আপনি আরেকটু হালকা করে দেন। আল্লাহ বললেন আরো 5 মাইনাস করে দিলাম। থাকলো কয়? কাটলো কয়? উম্মতের বোঝা নবী হালকা করতেছেন না ভারী করে দিচ্ছেন? নবীর কারণে উম্মতের বোঝা হালকা হচ্ছে না ভারী হচ্ছে? হালকা হচ্ছে না? ছিল 50, এইটা হালকা করে 5 করে আমাদের জন্য আনতেছেন কে? ভাই এরকম একটা দুটো দৃষ্টান্ত না, বহু দৃষ্টান্ত রয়েছে। নবী উম্মতের বোঝা বাড়ানোর জন্য আসেননি, নবী উম্মতের বোঝাটা হালকা করার জন্য এসেছেন। আরেকটু মনে করেন, আবার জিজ্ঞেস করছি, আপনাদের উত্তর দিতে হবে। আপনারা উত্তর না দিলে আমার এই কথাগুলো বুঝবেন না। নবী আসতেছেন উম্মতের বোঝা হালকা করে দিতে না ভারী করে দিতে? সবাই একমত তো? সবাই একমত। জুমার দিনের চাইতে 12 রবিউল আউয়ালের মর্যাদা বেশি। 12 রবিউল আউয়ালের কেন মর্যাদা বেশি? ওই দিন আখিরি নবী পৃথিবীতে আসতেছেন, তাই তো? আচ্ছা, এই দিনটাকে কেন্দ্র করে যদি আল্লাহ 2 রাকাত নামাজ উম্মতের উপরে ফরজ করে দিতেন, উম্মতের বোঝা বাড়তো না কমতো? বাড়তো না? নবীর আগমনের দিনকে কেন্দ্র করে, নবীর আগমনের দিনের মর্যাদার দিকে তাকিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মাদীর উপর 2 রাকাত নামাজ কি একটা রোজা কি 2টা রোজা উম্মতের উপর চাপিয়ে দিলেন। তো নবীর কারণে উম্মতের বোঝা বাড়লো না কমলো? এত সহজ জিনিস যদি এই গোমলা দলের মাথায় না ঢোকে, আমার আর কিছু করার আছে? 12 রবিউল আউয়ালে যদি আল্লাহ কোনো ইবাদত চাপিয়ে দেয়, তাতে তো উম্মতের বোঝা বেড়ে যাচ্ছে। আর নবীর আগমন তো উম্মতের বোঝা বাড়ানোর জন্য ছিল না, এই জন্য 12 রবিউল আউয়ালে আল্লাহ না কোনো নামাজ দিয়েছেন আর না কোনো রোজা দিয়েছেন। যদি দিতেন তাহলে তো উম্মতের নবীর কারণে উম্মতের বোঝা বেড়ে যেত। ধরুন 2 রাকাত নামাজ দিয়েছেন আল্লাহ ওই দিন, তা যারা পড়তো সওয়াব পেত, যারা না পড়তো গুনাহ হতো। না পড়তো, আমি কি বোঝাতে পারছি? এক কথায় মিয়া, জুমার দিনের মর্যাদার চাইতে 12 রবিউল আউয়ালের মর্যাদা
জোরে বলুন। আমি আপনাকে তথ্য দিয়ে বোঝালাম। হাজিরিন মজলিস, আমি আপনাদের কাছে আর সময় দিতে এবার অপারগ। যেটুকু সময় নিয়ে এসেছিলাম, এসে দেখি আপনারা নামাজ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, নামাজের গুরুত্ব অনেক বেশি। নামাজটা হয়েছে, আর আজকে যেটুকু নসিহত আমার কাছে শুনেছেন এই পর্যন্ত একটু মনে রাখুন। আবার যদি সময়, সুযোগ, কন্ডিশন, পজিশন হয়, আমার ভাই কিচ্ছু করার নেই, আর কোনো রিকোয়েস্ট করবেন না। আজকে লোকে ওয়াদা খেলাপকারী বলে আমার বলবে এই লোক ওয়াদা ঠিক নেই। হাজিরিন মজলিস, তো এই শ্রীনগর এবং শ্রীনগর পার্শ্বস্থ গ্রামগুলিতে কন্ডিশন পজিশন হলে আবার আসবো। মজলিস এখনো শেষ করার মতো সময় হয়নি। তো আমাদের ইমাম সাহেব ভাই রয়েছেন, উনি ছোট ছোট কিছু কথা আমার পরে, এরকম লম্বা ওয়াজ করার জন্য না, নবীর মহব্বতে বসে থাকবেন। আরে ইমাম সাহেব ভাই মিনিট 15 কথা বলবেন, তারপরে আখিরি দোয়া মোনাজাত হবে। শুনুন, যদি আমার হাতে সময় থাকতো তাহলে আমি ব্যস্ততা দেখিয়ে চলে যেতাম না, কারণ আপনারা খুব মন দিয়ে আমার কথা শুনছেন, আমার আলোচনা শুনছেন। আমি এই মন্দির ছেড়ে যাওয়া মানুষ নই, বাট আমার তো কন্ডিশনও নেই। একটু ধৈর্য ধরে বসলে আশা করি আরো কিছু কথা শুনবার সুযোগ আপনাদের হবে। জি, অন্তর খুলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা না না, আমি বলছি আর কিছুক্ষণ চালা। সবার দাবি আমার কাছে একটু দোয়া নেবে। তা কার দোয়া কোন মজলিসে কখন কবুল হবে হয়তো আমার দোয়া এমনি কবুল হয় না, কিন্তু আল্লাহর কোন এক নেক বান্দা এই মজলিসে আছেন, জি, তার সাথে হাত তোলার কারণে আমার আজকের দোয়াটা তো কবুল হতে পারে। তাহলে আমিও ভাগ্যবান হব। এজন্য ছোট করে একটুখানি হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়া সাহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মেহেরবান আমাদের জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। আপনার রহমতের কোলে আপনি আমাদের সবাইকে একটু জায়গা করে দিন রব্বুল আলামিন। মদিনা মুনাওয়ারা থেকে আপনার নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি নেক দোয়া আমাদের নসিবে মকবুল করুন রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের বাড়িতে যারা অসুস্থ, আপনার নবীর কদম মোবারকের ওসিলায় আপনি সবাইকে সুস্থতা নসিব করুন রব্বুল আলামিন। এই শ্রীনগর গ্রাম এবং পার্শ্বস্থ গ্রামগুলি থেকে যারা এসেছেন তাদের সবাইকে আপনার নবীর কদম মোবারকের ওসিলায় ক্ষমা করে দিন, সকলের জন্য জাহান্নাম হারাম করে দিন, আপনার দয়ার জান্নাত আপনি বরাদ্দ করে দিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা بحرمة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله। উঠবেন না কেউ, আমি উঠে যাচ্ছি এর মানে এই নয় যে পিছু পিছু উঠতে হবে। জি, ধৈর্য ধরে বসুন, আলেমদের নেক দোয়া